আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের লিস্টের উপর আরেকটি ক্লাস হবে এবং আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো কিভাবে একটা লিস্ট কপি করতে হয় এবং কিভাবে দুইটা অথবা মাল্টিপল লিস্ট মার্জ করতে হয়। তো আমরা কোনো কথা না বলে চলে যাই আমাদের যে প্র্যাকটিস আছে। তো যাই হোক, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এবং একটা লিস্ট ক্রিয়েট করে নেই। এখন বলতে পারেন যে ভাই, কপি বলতে কি বোঝায়? কপি বলতে বোঝায় আমি অন্য একটা জিনিসের ভিতরে হুবহু সেম জিনিসটা রাখবো, এটাই তো কপি। হ্যাঁ, সেই জন্য আপনি কি করলেন, ধরেন ভ্যারিয়েবল সরি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন এবং সেটার মধ্যে আপনার যে হুবহু অর্থাৎ অরিজিনাল লিস্ট সেটার নামটা লিখে দিলেন। এখন দেন হচ্ছে আপনার যে নতুন ভ্যারিয়েবলটা বা অবজেক্টটা ক্রিয়েট করছেন সেটাকে প্রিন্ট করলে দেখবেন আপনার যে সেম আউটপুট সেটা পাইছেন। কিন্তু ভাই, আপনি যদি নতুন হন তাহলে আপনি বলবেন যে আপনি কপি করে ফেলছেন। না, এটা কপি হয় না, এটা অ্যাসাইন হয়েছে। অর্থাৎ আপনি অরিজিনাল লিস্টকে জাস্ট অন্য একটা নাম দিয়ে স্টোর করছেন। আপনি জাস্ট কি করছেন, মেমোরির কতটুকু জায়গা নষ্ট করছেন। কারণ এইটার যে কাজ, এইটার সেম কাজই এখন কম্পাইলার এই দুইটাকে সেমই ভাবতেছে, অর্থাৎ এইটাও যা এইটাও তা। কারণ কি? কারণ আপনি এখন কপি করেন নাই। এটা মাথায় রাখেন যে আপনি কপি করেন নাই, কারণ আপনি অ্যাসাইন করছেন। কেন অ্যাসাইন করছি চলেন একটু দেখি। এইটা আমি আবার একটু প্রিন্ট, আমার যে অরিজিনাল লিস্ট আছে ওইটা প্রিন্ট করি, তাহলে বুঝতে পারবেন। কারণ আমি যদি ধরেন এখানে ভ্যারিয়েবল যেটা আছে এটাতে আমরা এখন ধরেন এই যে যে নতুন অবজেক্টটা ক্রিয়েট করছেন এটার মধ্যে আমি একটা কোনো আইটেম যোগ করতে চাই। কারণ যেহেতু এইটা অর্থাৎ মাই লিস্ট মানে এখন ভ্যারিয়েবল, তাই আমি ভ্যারিয়েবলের মধ্যেই করতেছি। আমি নতুন একটা নাম যোগ করব, ধরেন একটা স্ট্রিং টাইপ। ধরেন আমি সেই রকি, পরিচিত রকিটাকেই আমি কি করলাম, অ্যাপেন্ড করলাম। এখন আমি অ্যাপেন্ড করলাম। এখন আমি যে দুইটা লাইন বলবো এই দুইটা লাইন অলওয়েজ মনে রাখবেন, যে আমি যদি কোনো লিস্ট কপি করি এবং কপি যে কইরা যেটার মধ্যে রাখবো, অর্থাৎ শ্যালো কপি, অর্থাৎ যেটা নতুন যে অবজেক্টের মধ্যে রাখবো সেই অবজেক্টের মধ্যে যদি আমি কোনো কিছু অ্যাপেন্ড করি অথবা রিমুভ করি, তাইলে আমার অরিজিনাল লিস্টের গায়ে কোনো ছোঁয়া লাগবে না। অর্থাৎ তা ওই অরিজিনাল লিস্টের মধ্যে কিছু জয়েনও হবে না, ওইটা থেকে রিমুভও হবে না, যদি আমি স্পেসিফিক বইলে না দেই যে আমি অরিজিনাল লিস্ট থেকেই করছি। কিন্তু আমি কিন্তু এখানে দেখেন যে নতুন অবজেক্টটা সেইটাতে অ্যাপেন্ড করছি রকি। তার মানে এই যে উপরের যে প্রিন্ট, এই যে ভ্যারিয়েবল এইটার মধ্যেই, এই লিস্টের মধ্যে রকি অ্যাড হওয়া উচিত। কিন্তু মাই লিস্টের গায়ে হওয়া কি কোনো কিছু অ্যাড হওয়া উচিত না যদি আমরা এটা কপি করে থাকি। কিন্তু আমি বলছি এটা কপি হয় নাই, তার মানে কি দোনোটাতেই চেঞ্জ হয়ে যাবে। দেখছেন, দোনোটাতেই চেঞ্জ হয়ে গেছে। বাট আমি যদি এখন জাস্ট কপি যে আমার ফাংশনটা আছে এটাকে কল করি, এই যে আমার কপি হইলো মাত্র, ঠিক আছে, এইটার মাধ্যমে আমি কপি করলাম। দেখেন এখন জাস্ট এই ডট কপি পিরিয়ড কপি যে ফাংশনটা, এটাকে কল করে দিলাম যে আমি এখন ভ্যারিয়েবলের মধ্যে মাই লিস্টের একটা কপি রাখতে চাই। আর নিচের লাইনে আমি বললাম যে ভ্যারিয়েবলের মধ্যে আমি নতুন একটা স্ট্রিং টাইপ ডাটা অ্যাড করতে চাই, সেটা আমি এখানে লিখে দিছি। তো এখন যদি কপি না হয় তাইলে আবার দুইটা সেমই আসবে আমাদের আউটপুট, কিন্তু দেখি কি আসে। এই দেখেন, আমার যে মাই লিস্ট ছিল সেইটা হুবহু অরিজিনালের মধ্যেই রয়েছে, বাট আমার যে নতুন কপি ভার্সনটা ছিল ওইটাতে শুধুমাত্র অ্যাড হয়েছে আমার যে নতুন স্ট্রিংটা ওইটা। আমার নতুন যে অর্থাৎ আমার যে পুরাতন লিস্টটা ছিল অরিজিনাল লিস্ট, সেইটার গায়ে কোনো টাচও লাগে নাই। বুঝতে পারলেন? এইটাই হচ্ছে কপি করা এবং অ্যাসাইন করার মধ্যে পার্থক্য। এটা খুব ভালোভাবে মনে রাখবেন যে কপি করা আর অ্যাসাইন করা সেম জিনিস না। আপনি যদি কপি না দেন তাহলে অ্যাসাইন হবে, কপি হবে না। অর্থাৎ আপনি যদি তখন এইটাতে পরিবর্তন করেন, এই কপি ভার্সনটা পরিবর্তন করেন, আপনার অরিজিনাল লিস্ট কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো আপনার এই জন্য কপি জিনিসটা হলো কি, এই যে কপি যে মেথড ফাংশনটা আছে এটাকে কল করে দিবেন। এখন আসি এই কপি ফাংশনের কয়েকটা দুইটা ফিচার, যেটা হলো কপি ফাংশনের মধ্যে আপনি এখানে কোনো প্যারামিটার বা আর্গুমেন্ট দিতে পারবেন না, অর্থাৎ এটা এভাবে ফাঁকাই থাকবে, এখানে কিচ্ছু দিতে পারবেন না। আর দুই নম্বর হচ্ছে আমাদের যে কপি আছে এটা রিটার্ন করে শ্যালো ভার্সন অফ অরিজিনাল লিস্ট, অর্থাৎ নতুন একটা কপি ভার্সন আমাদের প্রোভাইড করে। তো এই কপি সেম হুবহু আপনি আর এক ওয়েতে করতে পারেন, সেটা হলো যে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে একটা ক্লোন দিয়ে দিবেন অথবা জিরো দিয়ে সরি জিরো দিয়ে একটা ক্লোন দিয়ে দিবেন। এইটা আপনি, আমি বলবো যে জিরো দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট একটা সিম্পলি ক্লোন দিয়ে দিবেন। এর মানেই হচ্ছে আপনি নতুন এই যে কপি করে ফেলছেন, অর্থাৎ এই মাই লিস্টের কপি এখন এটার মধ্যে আছে। এন্ড এগেইন যদি প্রিন্ট করেন আমার সেম আউটপুট আসবে, তার মানে এইটার মাধ্যমে আমি কপি হইছে। এখন আপনারা যদি বুদ্ধিমান হন, আপনাদের যদি লিস্ট স্লাইসিং এর এই জিনিসটা মাথায় রাখে, তাহলে এই জিনিসটাও আপনার মাথায় ঢুকবে। কারণ আমি মাই লিস্ট কল করার পর আমি বলে দিলাম জিরো থেকে, জিরো না মানে
শুরু যেহেতু আমি স্টার্ট ডিফাইন করি নাই, অর্থাৎ শুরু থেকে শুরু হবে, এবং এন্ডও যেহেতু ডিফাইন করি নাই, তাই শেষ পর্যন্ত যাবে, এইটুকু আমি কপি করে এটার মধ্যে রাখলাম। তা আপনি এই মাধ্যমেও কপি করতে পারবেন, সমস্যা নাই। এইটাই ছিল মেইনলি আমাদের যে কপি এবং অ্যাসাইন করা, এই দুইটার মধ্যে পার্থক্য। এখন চলে যাই আমরা কিভাবে দুইটা অথবা মাল্টিপল লিস্ট জয়েন করতে পারি এট এ টাইম। অ্যান্ড সেটার জন্য আমাদের কয়েকটা মেথড আছে, যেরকম ধরেন এক্সটেন্ড মেথড, দেন হচ্ছে আনপ্যাকিং মেথড, দেন হচ্ছে লুপ, কম্প্রিহেনশন। এগুলো আমি সব দেখাবো না, আমি জাস্ট দেখাবো এক্সটেন্ড মেথডটা এবং ফর লুপটা, যেহেতু আমরা ফর লুপের সাথে পরিচিত, এবং এক্সটেন্ড মেথড যেটা আমি কোন একটা ভিডিওতে দেখাইছিলাম, সেটার সাথে এই দুইটা মেথডের সাথেই আমরা যেহেতু পরিচিত, তাই এই দুইটা দিয়ে আমি দেখাবো, যাতে আমাদের অত প্রেশার না পড়ে, কারণ আমরা একটা মেথড জানলেই এনাফ, রাইট? বাট দুই তিনটা জেনে রাখলেও সমস্যা নাই। তো আমরা দুইটা লিস্ট ক্রিয়েট করে নিই ফার্স্ট। তো আমি দুইটা লিস্ট ক্রিয়েট করলাম। এখানে প্রথম লিস্টে 1 থেকে 3, 4 থেকে 6 দ্বিতীয় লিস্টে। তো আমরা জানি যে কিভাবে এখন এক্সটেন্ড মেথড দিয়ে আমরা কি করতে পারবো, দুইটা লিস্ট মার্জ করতে পারবো। তাহলে আমি দেখাই দিই, চলেন। আপনার প্রথমে মানে মেকশিওর করতে হবে আপনি কোনটার মধ্যে এক্সটেন্ড করতে চান, লিস্ট 1 নাকি লিস্ট 2। আপনি যদি লিস্ট 2 এর মধ্যে এক্সটেন্ড করতে চান, তাহলে অর্থাৎ সব ভ্যারিয়েবল গুলো লিস্ট 2 এর মধ্যে থাকবে, তাহলে আপনি লিস্ট 2 কে কল করবেন। লিস্ট 2 কে কল করার পর আপনি ডট দিয়ে এক্সটেন্ড যে ফাংশনটা আছে এটাকে কল করবেন, এন্ড দেন এটার ভিতরে আর্গুমেন্ট হিসাবে কোন লিস্টটাকে এই কোন লিস্টটাকে আপনি লিস্ট 2 এর মধ্যে নিতে চান সেটাকে এখানে দিবেন। তো আমার কাছে তো আছে এখন লিস্ট এক, মানে দুইটাই, তাই এখানে ধরেন যদি আমি আরেকটা লিস্ট দিয়ে দিই, তাহলে হয়তো সহজ হবে। 7, 8, 9। আমি এখন তিনটা লিস্ট দিলাম যাতে সহজ হয়। এখন দেখেন আমি কি করলাম, লিস্ট 2 এর মধ্যে আমি লিস্ট 1 কে মার্জ করলাম, এন্ড দেন আমি যদি প্রিন্ট করি, কোনটা করব, লিস্ট লিস্ট 1, 2 নাকি 3? নিঃসন্দেহে 2, কারণ আমি লিস্ট 2 এর মধ্যেই তো সবকিছু নিয়েছি, রাইট? এন্ড দেন হচ্ছে আমার লিস্ট 2 কে আমার প্রিন্ট করতে হবে। দেখেন লিস্ট 2 এর মধ্যে ছিল 4, 5, 6, এন্ড তারপরে জয়েন হয়েছে 1, 2, 3, এই যে 4, 5, 6, তারপর 1, 2, 3। বুঝতে পারছেন? তো এটাই ছিল এক্সটেন্ড মেথড। এখন বলতে পারেন যে ভাই আমি কি এই মেথডের মাধ্যমে, অর্থাৎ এই যে এক্সটেন্ড মেথড, এটার মাধ্যমে একই সাথে এই লিস্ট 3 ও জয়েন করতে পারবো এটার মধ্যে? না, পারবেন না। ধরেন এটার কোনো সিনট্যাক্স কিভাবে বুঝাই, ধরেন লিস্ট 3 দিলেন, এখানে লিস্ট 3 দেওয়ার পর যদি ইয়ে করেন, তখন দেখেন একটা এরর আসবে, যে টাইপ এরর, লিস্ট এক্সটেন্ড টেক্স এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট। অর্থাৎ এই যে একটা আর্গুমেন্ট দিছিলেন এই পর্যন্তই ঠিক আছিল, বাট আবার কমা দিয়ে আর একটা আর্গুমেন্ট দিছেন, এই যে দেখেন যে লেখছে টু গিভেন, অর্থাৎ দুইটা দেওয়া হয়ে গেছে, তার মানে দুইটা সাপোর্ট করবে না। আপনার অবশ্যই একটা দিতে হবে, দেন হচ্ছে আপনার এই প্রোগ্রামটা রান হবে। এটাই ছিল একটা ওয়ে। আর একটা ওয়ে আছে, সেটা হলো একেবারে ইজি মেথড, যেটা সেটা হলো, ধরেন আমি আবার সেম জিনিসটা দেখাচ্ছি, লিস্ট 2 কে আমি কল করলাম, কল করার পর আমি বলতেছি যে লিস্ট 2 কে কল করলাম এখানে, এন্ড দেন প্লাস অপারেটর দিয়া আমি বললাম যে লিস্ট 2 এর মধ্যে কোনটা যাবে, ওই যে লিস্ট 1 যেটা আমি বলছিলাম, লিস্ট 1। যদি এখন প্রিন্ট করি লিস্ট 2, তাহলে দেখেন আমার সেম আউটপুটই আসবে, কারণ এটা তো বোঝাই যায় যে লিস্ট 2 এর মধ্যে আমি লিস্ট 2 এবং লিস্ট 1 যোগ করে রাখছি, তাই আমার এখানে 4, 5, 6 যেটা হুবহু সেমই আসছে। তো এটা যদি আপনি একটু অল্টার করে দেন, ধরেন এইখানে দিলেন লিস্ট 1, এখানে দিলেন লিস্ট 2, তাহলে অর্ডারটা চেঞ্জ হবে। বুঝছেন? এখন 1, 2, 3, 4, 5, 6। তো যাই হোক, এটা এটা দেখানোর কথা ছিল না, আমি দেখাই দিলাম। প্লাস করলে তো সবাই জানে যে এটা যোগ হয়ে যাবে। এখন আসেন ফর লুপের মাধ্যমে। আমরা যেহেতু ফর লুপের সাথে পরিচিত আছি, তো ফর লুপের মাধ্যমে আপনি যদি চান যে আপনি হচ্ছে দুইটা লিস্ট বা তিনটা লিস্ট আপনি একসাথে জয়েন করবেন, তাহলে আপনার বুঝতে একটু কঠিন হইতে পারে, বাট তারপর আমি দেখাই দিচ্ছি। তো সিনট্যাক্সটা কি, ফার্স্ট আপনার হচ্ছে একটা এমটি লিস্ট ক্রিয়েট করতে হবে। সেটা হলো, ধরেন আমি বললাম এটাকে লিস্ট 4, 4, এন্ড এটা এমটি লিস্ট, অর্থাৎ এটার মধ্যে কিছু নাই। এখন আমি শুরু করব লুপিং। কিভাবে লুপিং করব, ফর আই ইন, প্রথম লুপিং করব লিস্ট 1 কে, এন্ড দেন আমি বলবো এই যে লিস্ট 4 আছে এটা যদি এমটি, এন্ড অ্যাপেন্ড করব কি ওই আই। এখন আমি যদি দেখেন লিস্ট প্রিন্ট করি, আমি একটু সহজ করে দেখাইতেছি ভাইঙা ভাইঙা।
আমি যদি এখন লিস্ট 4 এর প্রিন্ট করি, আমি কিন্তু লিস্ট 4 এখানে এমটি রাখছিলাম, বাট এখন আমি প্রিন্ট করতেছি, দেখেন কি আসে। দেখেন লিস্ট 1 এর ভিতরে যা ছিল, এই যে 1 2 3, লিস্ট 4 প্রিন্ট করছি সেটাই আসছে 1 2 3, কারণ আমি ফর লুপ কইরা লিস্টের 1 এর ভিতরে যা আছে এই আই কে এই যে এখানে অ্যাপেন্ড করে দিছি। দেখেন লিস্ট 4 এর মধ্যে অ্যাপেন্ড করবা, এই যা আই যা পাবে সেটাই অ্যাপেন্ড করবে। বুঝতে পারলেন? তো এই আমি এখনই প্রিন্ট করবো না, আমি প্রত্যেকটার এখন প্রিন্ট করতে হয়, সরি ফর লুপ করতে চাই। তারপরে হচ্ছে আমি কি করব, এখন লিস্ট 2 কে প্রিন্ট করব, দেন হচ্ছে সরি লিস্ট 4 যেটা আছে এটাকে অ্যাপেন্ড করব কি আই, এন্ড এগেইন আবার ফর লুপ করব আই ইন লিস্ট 3 এর মধ্যে, এন্ড দেন আবার লিস্ট 4 কে আমি অ্যাপেন্ড করব এই আই দ্বারা, এন্ড দেন শেষে আইয়া যদি আমি প্রিন্ট করি সরি লিস্ট 4 কে, দেখেন এরকম ভাবে যতগুলা লিস্ট থাকবে আপনি ওইটারে একেবারে ইজি, কিন্তু আপনি নতুন একটা লিস্টের মধ্যে যেখানে আপনি একসাথে সবগুলা চান, আপনি কিভাবে জয়েন করবেন, একটা নতুন লিস্ট ক্রিয়েট করবেন এমটি, দেন এই যে সিনট্যাক্সটা ওইটারে লুপ করবেন, নতুন এমটি লিস্টটাকে কল কইরা অ্যাপেন্ড কইরা দিবেন যে ইটারেটরটা আছে ওইটাকে, তাইলে আপনার এইটা সিকোয়েন্সিয়ালি যতগুলা লিস্ট করেন, দেন লাস্টে যদি যদি আপনি প্রিন্ট করেন, দেখেন এই যে তিনটা লিস্টে 1 থেকে 9 পর্যন্ত, আমার একটা লিস্ট এখন চলে আসছে 1 থেকে 9 পর্যন্ত। তা আর কি কোনো কথা বলা উচিত? আমার মনে হয় যে এটা তো একেবারে সিম্পল, আমরা সিম্পল হবে যদি আপনি ফর লুপ বুঝেন। এর আগের ক্লাসে এই জন্যই আমি সবকিছু ক্লিয়ার করে আসছি আস্তে আস্তে ফর লুপের একটা ডেডিকেটেড ভিডিও আছে, এগুলো দেখে নেবেন। আমি খুব ডিপলি ওইখানে বোঝানোর চেষ্টা করছি। অ্যান্ড এই তো আজকের ভিডিও তো এই পর্যন্তই শেষ হওয়া উচিত, বা তারপরেও আমি আপনাদের একটা বোনাস অফার দিতে চাচ্ছি, সেটা হলো কিভাবে আনপ্যাকিং এর মাধ্যমেও, আমি জানি আপনার আনপ্যাকিং বলতে কি বোঝায় এটা জানেন না, তাই আমি তারপর আমি দেখাই দিই। ধরেন আনপ্যাকিং কিভাবে করতে হয়, সিনট্যাক্সটা হলো এরকম, ধরেন এই যে যে লিস্ট ক্রিয়েট করলাম সেই সিনট্যাক্স লিস্ট নাম্বার 4, এন্ড এই যে লিস্ট এমটি লিস্ট, বাট এইটার মধ্যে আপনার বলে দিতে হবে লিস্ট লিস্ট 1, বাট এটাকে আপনার এইখানে একটা স্টার সাইন দিতে হবে, তাহলে আনপ্যাকিং হয়ে গেল। তারপর হচ্ছে লিস্ট 2 যেটা আছে ওইটা, দেন হচ্ছে এখানে একটা স্টার সাইন দিবেন, অর্থাৎ প্রত্যেকটার মাথার উপরে চান্দির উপরে একটা স্টার সাইন দিবেন, তাহলে কি হবে, এটা আনপ্যাক হয়ে গেছে। অর্থাৎ লিস্ট 1 যেটা এখানে আনপ্যাকিং করে এই জায়গায় রাখছি, প্রথমে 1 2 3 আসবে, তারপরে লিস্ট 2 এর ভিতরে যে ভ্যালু আছে, তারপরে লিস্ট 3 এর ভ্যালু যতগুলো আছে এগুলো আসবে। তো এখন যদি আমি প্রিন্ট করি তাহলে দেখবেন যে the result will be same without any change, লিস্ট 4। এখন যদি আমি দেখেন প্রিন্ট করলি, প্রিন্ট করার পর দেখলেন একেবারে হুবহু সেম। এইটা হলো আনপ্যাকিং এর মাধ্যমে। আপনার জানার যদি দরকার না থাকে, অর্থাৎ আপনি চাচ্ছেন এত প্রেশার নিতে বা এত প্যারা নিতে, একই তো বিষয়, কি বলে সেটাকে, যে মার্জ করা। তো আমি একটা মেথডের মাধ্যমে করতে পারলেই তো হলো, 3 4টে মেথড শিখে ওদের মাথায় প্যারা নেওয়ার কি আছে? প্যারা নেওয়ার কিছু নাই, বাট আমি আপনাদের দেখাই দিলাম যেন আপনারা যেটা পছন্দ হয় সেটা করবেন। আমার কাছে মনে হয় সব থেকে ইজি ওয়ে হচ্ছে এইটা, না লুপিং এর প্যারা আছে, না হচ্ছে ওই যে এক্সটেন্ড মেথড কল করার দরকার আছে। আমি নতুন একটা লিস্ট করলাম, তারপরে একটা স্টার সাইন দিয়ে লিস্ট করলাম, কমা দিয়ে ডিফারেন্স থেকে আরেকটা দিলাম, এইটাই সব থেকে ইজি সিনট্যাক্স। বাট যেহেতু আপনারা এই আনপ্যাকিং এর বিষয়টা বুঝেন না, এই জন্য হচ্ছে আমি এটাকে একটু লাস্টে দেখাইলাম, বাট এইটাই কিন্তু সব থেকে ইজি সিনট্যাক্স এবং সহজে বুঝে যাওয়ার কথা। তো যাই হোক, আপনার যদি এটা ভালো লাগে এটাও ফলো করতে পারেন। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনাদের ইচ্ছা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন।